দ্য আলটিমেট এম অফ দ্য বেদস, অর্থাৎ বেদের পরম লক্ষ্য। বেদেতে যে কথাগুলো জানানো হয়েছে বা যে বক্তব্যগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু সাধারণ মানুষ বিশ্বাস করেন, যেহেতু সেখানে মুনি ঋষিদের কতগুলো গুরুত্বপূর্ণ কথা রয়েছে। বৈদিক ঋষিগণ তারা জাগতিক দুঃখ কষ্ট সম্পর্কে যথেষ্ট তারা সচেতন ছিলেন এবং এই জগৎ যে দুঃখময় সেটাও তারা কিন্তু জানতেন। একদিকে যেমন প্রকৃতি বৈদিক ঋষিদের কল্পনা উদ্দীপিত করত, প্রকৃতির প্রতি তাদের কৌতূহলী করে তুলত, তেমনি জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্তিও তাদের অন্যতম কাম্যবস্তু ছিল। অর্থাৎ এই যে জগৎ দুঃখময়, এই জগতে সব কিছু দুঃখপূর্ণ, সেটা কিন্তু বৈদিক মুনি ঋষিগণ তারা কিন্তু তাদের ধ্যানের মাধ্যমে, তাদের অভিজ্ঞতার মাধ্যমে তারা কিন্তু জেনেছিলেন এবং এই যে এই দুঃখ কষ্টের কীভাবে ঊর্ধ্বে ওঠা যায় তারা কিন্তু সবসময় চেষ্টা করতেন এবং এই যে কৌতূহলপূর্ণ যে জগতের যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে তারা ওভারকাম করে তারা দুঃখ কষ্টের ছেড়ে তারা কিভাবে সাধনার পথে বা সত্যের পথে আগানো যায় তারা কিন্তু সেইগুলোই চেষ্টা করতেন। কাজেই পরিপূর্ণ জ্ঞান ও শান্তি উভয় ছিল বেদের লক্ষ্য। তাহলে জ্ঞান এবং শান্তি হলো বেদের চরম লক্ষ্য বা পরম লক্ষ্য। স্বামী বিবেকানন্দ বলেন, মানুষের পক্ষে পরম পদ ও মুক্তি লাভের জন্য যা কিছু আবশ্যক তা বেদেই বিদ্যমান। অর্থাৎ বেদের মধ্যে এমন অমূল্য কিছু কথা, এমন অমূল্য কিছু জ্ঞান রয়েছে যেগুলো কিন্তু অন্যান্য গ্রন্থ, অন্যান্য শাস্ত্রে পাওয়া যায় না। একমাত্র বেদেই, অর্থাৎ চতুর্বেদ যেটা রয়েছে সেই চতুর্বেদেই কিন্তু দেখা যায় যে সব কিছু পাওয়া যায়। মানুষ সেখানে কিভাবে ধর্মের পথে আগাতে পারে, কিভাবে শান্তির পথে আগাতে পারে এবং কিভাবে মানুষ দীর্ঘজীবী হতে পারে, কিভাবে মানুষ উপকার করতে পারে, জগতের অসীম কিছু, তারপরে সত্যিকারের ব্রহ্মজ্ঞান, এই কথাগুলো কিন্তু, এই জ্ঞানগুলো, যাগযজ্ঞ, তপস্যা, এই সব কিছু কিন্তু একমাত্র বেদের মধ্যেই রয়েছে। যজুর্বেদীয় শতপথ ব্রাহ্মণে বলা হয়েছে, ধনপূর্ণ পৃথিবী দান করে মানুষের যে লোক জয় করছে, বেদত্রয় পাঠ করে মানুষ শুধু তার থেকে বেশি ফল লাভ করছে। তার মানেটা কি? আমরা যে দান করি, তারপরে অনেক রকম পূজা পাঠ করি, হোমযজ্ঞ করি, তার থেকেও বেশি পুণ্য হচ্ছে বেদত্রয় পাঠ করে। বৈদিক ঋষিরা তারা মৃত্যুকে জয় করতে পারতেন এবং মৃত্যুকে জয় করার অভিলাষীও ছিলেন। সে কারণেই বেদের দীর্ঘ আয়ুর জন্য প্রার্থনা করতে হতো। বিভিন্ন দেবতার সন্তোষ উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের প্রার্থনার পদ্ধতি সম্পর্কে তারা অবহিত ছিলেন। যারা বৈদিক মুনি ঋষি ছিলেন তারা কিন্তু কোন দেবতাকে কিভাবে তুষ্ট করতে হয়, কোন ফল দিয়ে তুষ্ট করতে হয়, কিভাবে যাগযজ্ঞ করতে হয়, সেগুলো কিন্তু প্রত্যেকটা একটা একটা করে কিন্তু বৈদিক বেদের মধ্যেই রয়েছে। সুতরাং বৈদিক মুনি ঋষিরা এই যাগযজ্ঞ, এই হোমযজ্ঞ, তারপরে কিভাবে কোন দেবতাকে তুষ্ট করতে হয় সেইগুলো কিন্তু একমাত্র বৈদিক মুনি ঋষিরাই জানতেন। সুতরাং সেই কথাগুলোই বেদের লেখা রয়েছে। বিভিন্ন দেবতাকে সন্তোষ করে বিভিন্ন রকমভাবে পূজা পদ্ধতি করে প্রার্থনা করে তারা সেই সম্পর্কে কিন্তু সঠিকভাবে অবহিত ছিলেন। প্রার্থনার ফলপ্রসূতায় তাদের পূর্ণ বিশ্বাস ছিল। তারা ভাবতেন যে আমরা যদি এইভাবে যজ্ঞ করি, এইভাবে কাজ করি এবং এইভাবে প্রার্থনা করি তাহলে কিন্তু তার সেই কাজটা সিদ্ধি হবে। এইটা কিন্তু বিশ্বাস ছিল বৈদিক মুনিদের। তারা মনে করতেন সুখ দুঃখ সম্পর্কে ও শাশ্বত অনিত্য সম্পর্কে, বার্ধক্য, মৃত্যু এবং ভয় থেকে মুক্তি সম্পর্কে এবং ইহলোক ও পরলোক এই উভয় জগৎ সম্পর্কে জ্ঞান, অভয় জ্যোতিষ এবং উপলব্ধির জ্ঞান, যে প্রস্তুতি পর্ব, অভয় জ্যোতির জ্ঞান, সব কিছুর ঊর্ধ্বে কিন্তু কিভাবে ওঠা যায় তারা কিন্তু বৈদিক মুনি ঋষিরাই কিন্তু একমাত্র জানতো এবং বেদেই সেইগুলো একমাত্র লেখা রয়েছে। কিভাবে বার্ধক্যকে কন্ট্রোল করা যায়, কিভাবে অভয় শক্তি লাভ করা যায়, কিভাবে দুঃখ কষ্টকে কন্ট্রোল করা যায়, একমাত্র বেদেই এবং বেদেই লেখা রয়েছে। এবং বৈদিক মুনি ঋষিগণ যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু বলা হতো যে বেদ বাক্য, এবং তারা যেভাবে বলতেন, তারা যেভাবে সন্তুষ্ট করতেন বিভিন্ন দেবতাকে, সেইভাবে যদি সঠিকভাবে যদি ক্রিয়াকর্ম করা হয় তাহলে কিন্তু একদম সঠিক পথ এবং পদ্ধতি
দ্বারা আমরা সঠিক পথে পৌঁছাতে পারি। অভয় জ্যোতির জ্ঞান উপলব্ধি করার জন্য এবং এই জগতের সত্যতা জানার জন্য কিন্তু এই বেদেই একমাত্র লেখা ছিল। তারা জ্ঞান এবং শান্তির জন্য প্রার্থনা করেছেন। পরম জ্ঞানের জন্য সুতীব্র আকাঙ্ক্ষা থাকায় ব্যক্তি সর্বপ্রকার অহংকার বর্জন করে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতেন এবং তাদের যে ঈশ্বরের উপর এতটাই বিশ্বাস ছিল, তারা কিন্তু সম্পূর্ণভাবে নিজেদের যে আত্মসমর্পণটা ছিল সেটা তারা ঈশ্বরের প্রতিই করত। মানুষের আত্মা এবং ঈশ্বর এই দুয়ের সংযোগের মধ্য দিয়ে জ্ঞান এবং শান্তি লাভ করা যেতে পারে। কাজেই বেদের মতে যে জাগতিক দুঃখ কষ্ট এই দুঃখময় জগতে রয়েছে, মানুষকে পীড়িত করছে, অভয় জ্যোতির উপলব্ধি তার হাত থেকে মুক্তি লাভের একমাত্র উপায় স্বরূপ। আমরা তো জানি যে জগতে দুঃখময় জগৎ, এবং এই দুঃখময় জগৎ, এই পীড়িতময় জগৎ, এর থেকে একমাত্র উপলব্ধি এবং এই উপলব্ধির মাধ্যমে আমরা যে মুক্তির পথটা যে পাবো এবং নিরোগ শরীর থাকবে, নিরোগ থাকবে এবং আনন্দের মধ্যে থাকবে দিব্য জ্যোতির যে জ্ঞান, সেই জ্ঞান কিন্তু একমাত্র দেখা যাবে যে বেদের মুনি ঋষিদের কথা এবং বেদের যে নিয়ম যাগযজ্ঞাদি রয়েছে তার মাধ্যমে আমরা কিন্তু জানতে পারবো। অভয় জ্যোতির উপলব্ধি একমাত্র কাজ হলো মুনি ঋষিদের, এবং অভয় জ্ঞান হলো সঠিক পথ, হলো একমাত্র সৎ, এবং সেই সৎ পথে চলাই হলো একমাত্র মুনি ঋষিদের কাজ, এবং সেই পথে নিয়ে চলা একমাত্র মুনি ঋষিদের কাজ, এবং বেদেই একমাত্র সেই সব বিষয়গুলো লেখা রয়েছে। দুঃখ কষ্টের মুক্তি এবং অভয় জ্যোতির উপলব্ধি হলো একমাত্র মুক্তি লাভের উপায়। তাহলে মুক্তি লাভের উপায় কি? দুঃখ কষ্ট থেকে নিবৃত্তি এবং অভয় যে জ্যোতি সেটার উপলব্ধি হলো মুক্তি লাভের উপায়। এবং সেই মুক্তি লাভের উপায়টা কিভাবে হবে, মুনি ঋষিরা বেদেই কিন্তু একমাত্র নির্ধারণ করেছিলেন। বৈদিক সাহিত্যের দুটি বিভাগ আছে, একটা জ্ঞানকাণ্ড আর আরেকটা কর্মকাণ্ড। এই দুটি বিভাগ যথাক্রমে জ্ঞান ও যাগযজ্ঞ অনুষ্ঠানের দিকটা সূচিত করে। আধ্যাত্মিক চিন্তন এবং প্রার্থনা যথাক্রমে এই দুটির আলোচ্য বিষয়। যাগযজ্ঞর একটাতে থাকছে আর আরেকটা হচ্ছে জ্ঞানকাণ্ড। জ্ঞান, সেখানে বলা হচ্ছে কিভাবে অভয় জ্যোতির জ্ঞান পাওয়া যায়, দুঃখ কষ্ট থেকে নিবৃত্তি পাওয়া যায়, জ্ঞানকাণ্ডের মধ্যে এই সব রয়েছে। আর কর্মকাণ্ডের মধ্যে দেখা যাচ্ছে সেখানে যাগযজ্ঞ বিভিন্নভাবে কিভাবে উন্নতি করা যায় সেইগুলো কিন্তু আবার জ্ঞানকাণ্ডে রয়েছে। আধ্যাত্মিক চিন্তন এবং প্রার্থনা যথাক্রমে এই দুটোর হচ্ছে আলোচ্য বিষয়। ব্যক্তির প্রতিফল অনুসারে ভিন্ন ভিন্ন ব্যক্তির জন্য ভিন্ন ভিন্ন প্রার্থনা নির্দেশিত হয়েছে। সবার তো আর একরকম প্রার্থনা হতে পারে না। যাদের যেরকম কর্ম রয়েছে, যাদের যেরকম যেটা দরকার, সেই রকমভাবে ভিন্ন ভিন্নভাবে ক্রিয়াকলাপ বেদের মধ্যে উল্লেখিত হয়েছে। সব ব্যক্তি একই ধরনের উপাসনা ও প্রার্থনার উপযোগী নয়। যে ব্যক্তি ব্রতী নয় তার জন্য উপাসনা কিন্তু ফলপ্রসূ না হয়ে কিন্তু একটা অসুবিধার সৃষ্টি করে। সুতরাং কোনো একটা ভালো কাজ করতে গেলে সেখানে বলা হয়েছে যে উপোস করতে হবে। উপবাস না করে আমরা যদি কোনো একটা কাজ করি সেটাও কিন্তু সেইভাবে ফলপ্রসূ হবে না। সম্যক কর্ম এবং সম্যক আচরণ জ্ঞানের পক্ষে অবশ্য প্রয়োজনীয়। কৃত পাপের জন্য প্রায়শ্চিত্ত, মিত আহার, মানে এখানে স্বল্প আহারের কথা বলা হচ্ছে, চিন্তার প্রশান্তি এবং অন্তরের শুদ্ধিতা পরম সত্তাকে উপলব্ধি করার জন্য অবশ্যই প্রয়োজন। সুতরাং আমাদের পরম সত্তাকে উপলব্ধি করতে গেলে আমাদের কিন্তু কতগুলো নিয়ম রয়েছে। অল্প আহার করতে হবে, চিত্তের প্রশান্তি থাকতে হবে, শুদ্ধ চিত্তে থাকতে হবে, বেশি কথা বলা চলবে না, মিথ্যা কথা বলা চলবে না, সৎ হতে হবে। তাহলে কিন্তু দেখা যাবে যে অনেক কিছু খারাপ কর্মের প্রায়শ্চিত্ত হয় এবং পরম পদের একটা যে ঈশ্বর যিনি রয়েছেন তার খুব সান্নিধ্যে যাওয়া যায়। আমাদের অন্তরের সত্তাকে উপলব্ধি করতে হলে আমাদের কিন্তু কতগুলো নিয়ম মেনে চলতে হবে। মিত আহার, মিত আহার বলতে এখানে স্বল্পাহারের কথা বলা হচ্ছে, চিত্তের প্রশান্তি এবং প্রায়শ্চিত্ত এবং অন্তরের শুদ্ধতা, এইগুলো যদি থাকে অবশ্যই আমাদের কিন্তু দেখা যাবে যে আমাদের যে ভেতরের যে একটা উপলব্ধি, আন্তরিক যে উপলব্ধি, পরম সত্তার যে উপলব্ধি, সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো। আর লোভ, অহংকার, ক্রোধ, ভণ্ডামি এগুলো হলে কিন্তু আমাদের ভেতরে যে অন্তরের যে অন্তঃসত্ত্বা রয়েছে সেটার কিন্তু আমরা কখনোই উপলব্ধি করতে পারবো না। তাই আমাদের পরম সত্তাকে উপলব্ধি করতে হলে এইগুলো খারাপ যেগুলো রয়েছে অর্থাৎ লোভ, অহংকার, ক্রোধ, ভণ্ডামি এগুলো কিন্তু সম্পূর্ণভাবে বর্জন করতে হবে।
বেদে এছাড়াও বলা হচ্ছে পাপী ব্যক্তি, ঈশ্বর নিন্দুক, চোর ও ব্রাহ্মণ বিদ্বেষী খারাপ সংসর্গ সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে পরিত্যাজ্য। ঐন্দ্রজালিক এবং উশৃঙ্খল ব্যক্তিগণ, নারকীয় জীব যারা রয়েছে সেগুলো কিন্তু একদম বর্জন করতে হবে। দেবতারাই কেবলমাত্র সাধু পথে চলেন, তাদের সত্যবাদী, গুণবান এবং যথাযথ কাজের অনুসরণকারী বলে বলা হয়েছে। অর্থাৎ যারা দেবতাদের অনুসারী বা যারা দেবতাকে যারা প্রশান্তি করার কথা দেবতাদের পথে চলার চেষ্টা করছে, ভালো পথে চলার চেষ্টা করছে, অন্তরের শুদ্ধতা যারা উপলব্ধি করার চেষ্টা করছে, তাদের কিন্তু খারাপ সংসর্গ এড়িয়ে চলতে হবে, সত্যবাদী হতে হবে, গুণবান হতে হবে। একমাত্র দেবতার যে সকল গুণগুলো রয়েছে সেইগুলোই কিন্তু একমাত্র অনুসরণ করতে হবে। আর ইন্দ্রজাল, খারাপ, নিন্দুক এদের কিন্তু সংসর্গ সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। তাহলে দেখা যাবে যে আমরা কিন্তু আমাদের যে অন্তরের যে পরম সত্তা রয়েছে সেই পরম সত্তাকে আমরা উপলব্ধি করতে পারবো এবং শান্তি লাভ করতে পারবো। বেদ কর্মবাদ প্রচার করেছে, সৎকর্ম সাধনে অমরতা লাভ করা যায়। বেদের অনেক মন্ত্রে একথা সুস্পষ্টভাবে বলা হয়েছে। বেদের মতে মানুষের এই জন্মে পূর্বজন্মে কৃতকর্মের ফলভোগ করতে হয়। আমরা যদি আগের জন্মে যদি কোনো রকম খারাপ কর্ম করে থাকি, সেই খারাপ কর্মের প্রভাব কিন্তু আমাদের এই জন্মে তার ফল কিন্তু ভোগ করতে হবে। সুতরাং আমাদের সবসময় উচিত হবে ভালো পথে চলা, সঠিক পথে চলা। তাহলে উপসংহারে আমরা এটাই বলতে পারি, দেবতাদের পথ অনুসরণ করা দরকার এবং সব কিছুতে মার্জিত হওয়া দরকার, সৎ কর্ম করা দরকার, ভালো কাজ করা দরকার, কখনো বিদ্বেষ মনোভাব বর্জন করতে হবে এবং চিত্তের প্রশান্তির জন্য আমাদের কিন্তু মিত আহার, শান্ত চিত্তে যে কোনো কিছু গ্রহণ করা এবং ঐন্দ্রজালিক খারাপ অসৎ সংসর্গ সেগুলো কিন্তু আমাদের সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। অর্থাৎ আমাদের বেদের মধ্যে যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলোকে গ্রহণ করতে হবে, আর বেদ বিরোধী, মুনি ঋষিদের বিরোধী সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। তাহলেই কিন্তু আমরা পরম প্রশান্তি উপলব্ধি করব এবং আমাদের অন্তরের আত্মসত্তাকে আমরা উপলব্ধি করব। এটাই ছিল বেদের পরম লক্ষ্য। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।